আসসালামু আলাইকুম। সো আমরা অলরেডি এই পর্যন্ত আমরা করে রেখেছিলাম। আজ আমরা করব ডিজাইনের শুরু করব, ঠিক আছে? সো আমি অলরেডি যত কিছু প্রয়োজন সব কিছু আমাদের ফোল্ডারের ভিতর রেখে দিয়েছি ইমেজগুলো। সো করতে করতে যদি অন্য কোনো কিছু প্রয়োজন পড়ে সেগুলো আমরা নিয়ে আসবো। সো আমাদের প্রথমেই প্রয়োজন পড়বে একটা ফন্ট পড়বে, ঠিক আছে? সো আমরা ফন্ট কীভাবে আনতে হয় সেটা আমরা অলরেডি দেখেছিলাম। সো আমরা ফিগমা ফাইলে ফন্টের উপরে ক্লিক করলে আমরা এখানে টাইপোগ্রাফি পেয়ে যাব। টাইপোগ্রাফিতে আছে ফন্টের নাম দিয়েছে ক্যাস্ট্রো। সো আমরা গুগল ফন্টে চলে যাব। গুগল ফন্টে যে সার্চ দেব গুগল ফন্ট, এখানে গিয়ে আমরা ক্যাস্ট্রো সার্চ দিব। ওকে, এখানে সার্চ দিব হচ্ছে ক্যাস্ট্রো। সো আমাদের চলে এসেছে। চলে আসার পরে আমরা এখানে আছে গেট ফন্ট দেব। তো গেট ফন্টে দিলে আমাদের চলে আসবো গেট এমবেডেড কোড। আমরা এমবেডেড কোড নেব। সো আমরা লিঙ্কের মাধ্যমে হতেও পারে বা ইম্পোর্ট করে নিতেও পারি। সো আমরা লিঙ্কের মাধ্যমে নেব না যেহেতু, সো আমরা ইম্পোর্ট করে নেব। ইম্পোর্ট করে নিয়ে আমরা কোডটা কপি করে নেব। কপি করে নিয়ে আমাদের সিএসএস যে ফাইল রয়েছে সেখানে একদম টপে, ওকে, একদম টপে পেস্ট করব এবং স্টাইলটা সেখান থেকে বাদ দিয়ে দেবো। তো আমাদের স্টাইল ফাইলের ভিতরে রয়েছে, তো স্টাইল লেখার কোনো প্রয়োজন নাই। এরপরে আমরা কি করতে পারি, আমাদের বেসিক যে গুলো রয়েছে সেগুলো আমরা একটু মার্জিন প্যাডিং 0 করে নেব। মার্জিন 0, প্যাডিং 0 এবং বক্স সাইজিং বর্ডার বক্স করে নেব। ওকে, তো বক্স সাইজিং বর্ডার বক্স করলে আমরা দেখতে পাচ্ছি তো আমাদের এখান থেকে প্যাডিং বর্ডার চলে গেছে। এবং আমরা যে ফন্ট ফন্ট আমাদের আপাতত রয়েছে এরকম। তো আমরা এখান থেকে ফন্ট ফ্যামিলিটা কপি করব। কপি করে আমরা যেভাবে ফন্ট ফ্যামিলি অ্যাড করতে হয় সেটা অ্যাড করব এইচ ওয়ানে। তো অ্যাড করার পরে আমাদের ফন্টটা স্টাইলটা চেঞ্জ হয়ে যাবে। চেঞ্জ হয়ে গেছে। ওকে, সো আমরা ফন্টে অ্যাড করা হয়ে গেছে। এখন আমাদের ডিজাইন করতে হবে। তো আমাদের এইচ ওয়ান আপাতত লাগছে না এখানে। তো আমরা এইচ ওয়ানটা বাদ দিয়ে দেবো। ওকে, সো বাদ দেওয়ার পরে আমাদের এখানে আসবো। প্রথমে আমাদের রয়েছে একটা ন্যাব। সো আমরা এখানে একটা দিতে পারি, ন্যাব নিতে পারি। ন্যাব, তার ভিতরে আমাদের রয়েছে একটা লোগো। সো আমরা এখানে দেবো লোগোটা একটা এইচ ওয়ানের ভিতরে নেব বা ডিভের ভিতরে নেই। ডিভ, আমরা এখানে ক্লাস দিয়ে দিই লোগো। আমাদের লোগোর নাম কি রয়েছে, আমাদের ট্রেইনার জি। ওকে, সো আমরা সেটা লিখে দেবো TRAI, ট্রেইনার জি। তো ট্রেইনার জি আমরা একটু ছোট করে নিই যাতে উপর থেকে দেখতে পারি। তো ট্রেইনার জি চলে এসেছে। আমরা এখান থেকে দেখবো যে ট্রেইনার জি এটা সাইজ এখানে লিঙ্ক দিয়ে রয়েছে। তো আমরা এটা আনুমানিক ধারণা করে নেব কত সাইজ আসতে পারে। তো আমরা এটা ধারণা করে নিয়ে আমরা ডিভ এখানে nav ডট লোগো, আমরা এখানে দেবো ফন্ট সাইজ, ফন্ট সরি ফন্ট সাইজ দিতে পারি 32 পিক্সেল। সো হয়ে গেছে। আমরা ফন্ট সাইজ দিতে আমাদের এটা বোল্ড করা লাগবে। সো আমরা দেবো ফন্ট ওয়েট, ফন্ট ওয়েট 800। ওকে, সো আমাদের বোল্ড হয়ে গেছে। এবং আমরা এখানে যেহেতু আমরা সবগুলোই আমাদের টেক্সট প্রয়োজন পড়বে না ফন্ট ফ্যামিলি, ফন্ট ফ্যামিলি এখানে দিয়ে দেবো। ফন্ট ফ্যামিলি এখানে দেবো ক্যাস্ট্রো, আমরা যেটা দেখেছিলাম এখান থেকে নিয়ে আসবো কপি করে। ফন্ট ফ্যামিলি ক্যাস্ট্রো এখানে অ্যাড করে দেবো। সো আমাদের চেঞ্জ হয়ে গেছে। ওকে, সো আমরা একটু কম করে দিই, 700 দিই, তাহলে আরো বেটার লাগবে। ওকে, এখানে ন্যাপটা প্রয়োজন পড়বে না। ওকে, সাথে আমাদের কি রয়েছে,
সাথে সাথে আরেকটা লোগো রয়েছে ডান সাইডে। ওকে, সেটা অ্যাড করতে হবে। তো তার জন্য আমরা কি করতে পারি, এখানে যে আর একটা ডিভ নিতে পারি। ওকে, নেবের ভিতরে আর একটা ডিভ নেব। ডিভ আমাদের এখানে দিয়ে দেবো হচ্ছে ক্লাস, কি দিতে পারি, রাইট। রাইট নাম দিতে পারি। এখানে এখানে আমরা একটা ইমেজ নেব। ওকে, ইমেজের আমাদের এখানে নামটা কি, আমাদের এই ইমেজটা আমরা যেটা নিয়েছিলাম সেটা কে নিয়ে নিয়েছিলাম আমরা লাস্টে। সো আমরা একটু নামটা দেখে আসি। ওকে 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 ওকে, লিঙ্কে চলে যায় না। ওকে, সিটিএ। ওকে, তো আমরা এখানে ইমেজের ভিতরে নেব সিটিএ, আমাদের স্লাইড দিয়ে নেব। ইমেজের ভিতর ফোল্ডারের ভিতরে যাব, তারপরে আমরা দেখবো হচ্ছে আমাদের সিটিএ। সিটিএ পিএনজি দিয়ে দেবো। আমাদের চলে এসেছে অলরেডি। কিন্তু কথা হলো আমাদের এটা হচ্ছে পাশাপাশি আনতে হবে। তো পাশাপাশি আনতে গেলে আমরা জানি ফ্লেক্স ইউজ করতে হয়। সো আমরা ন্যাবে চলে যাব, এখানে ন্যাব নিয়ে নেব। ন্যাবে ফ্লেক্স ইউজ করলেই আমাদের কি হবে, দুটো পাশাপাশি চলে আসবে, এক লাইনে চলে আসবে। সো ডিসপ্লে ফ্লেক্স। সো আমাদের ফ্লেক্স চলে এসেছে, আমাদের অ্যালাইন করতে হবে। অ্যালাইন আইটেম সেন্টার। ওকে, দুটোই সরাসরি চলে এসেছে। এখন আমাদের কিন্তু দুটোকে দূরে সরাই দিতে হবে। দূরে সরাই দেওয়ার জন্য আমরা কি করতে পারি, যেটা ইউজ করতে পারি সেটা হচ্ছে জাস্টিফাই কন্টেন্ট স্পেস বিটুইন। ওকে, স্পেস বিটুইন চলে এসেছে, কিন্তু আমাদের এখানে প্রবলেমটা হলো, ওকে প্রবলেমটা হলো আমাদের কাজ স্লো হয়ে গেছে। ওকে, দুই সাইডে কিছুটা জায়গা আছে, প্যাডিং। আমরা দুই সাইডে কিছুটা প্যাডিং দিয়ে দেবো। ওকে, সো আমরা প্যাডিং দিয়ে দিতে পারি উপর নিচে 0 20 পিক্সেল, লেফট রাইটে 20 পিক্সেল চলে এসেছে। ওকে ওকে, সো আমাদের চলে এসেছে। আমাদের এখানে আরেকটা অ্যালাইন আইটেম, টেক্সট অ্যালাইন, সরি সেন্ড অ্যালাইন টেক্সট ইউজ করেছি। অ্যালাইন টেক্সট অ্যালাইন, সরি টেক্সট অ্যালাইন সেন্টার। ওকে, প্রয়োজন নেই আমাদের। ওকে, সো আমরা অলরেডি এরকম বানিয়ে ফেলেছি। সো আমাদের আরো লাগবে, আমাদের এত বোল্ড লাগবে না, আমরা 500 দিই। ওকে, ফন্ট ওয়েট 500। ওকে, এখানে ঠিক আছে। আমাদের ইমেজ ইউজ করেছি যেহেতু, সো আমাদের ইমেজে একটু কাজ করতে হবে। কি কাজ, আমরা ন্যাব নেব। সরি, ন্যাব নেওয়ার প্রয়োজন নাই, আমাদের এখানে ছিল হচ্ছে রাইট। সো আমাদের এখানে একটু প্যাডিং দিতে পারি, ইমেজ বা ইমেজের ওয়েট কম করতে পারি। ওয়েট 100% দিলে কেমন হয়? ওকে, 100% দেবো না, আমরা 100 পিক্সেল। ওকে, সো আমাদের ভুল যাচ্ছে হচ্ছে এখানে ইমেজটাও নিতে হবে, ইমেজ ট্যাগ নেওয়ার পরে হচ্ছে এবার 100% দিয়ে দেখতে পারি কেমন দেখায়। 100% থেকে আমরা যদি একটু কম করে 90% নেই, 90%। ওকে, ছোট হয়ে গেছে। সো এখন ঠিক আছে। এখন আমরা চলে যাব হচ্ছে পরবর্তী পার্ট। পরবর্তী পার্ট হচ্ছে আমাদের হিরো সেকশন। হিরো সেকশনের ভিতরে আবার দুটো সেকশন রয়েছে, আমরা যদি দেখি একটা লেফট এবং একটা রাইট। যেটা হচ্ছে একটা এক পাশে ইমেজ থাকবে এবং
এক পাশে টেক্সট। ওকে, সো আমরা চলে আসবো এখানে, আমরা এখানে ভিউ দেখবো এবং কোড করব। সো আমরা এখানে নিতে পারি সেকশন, এখানে নিতে পারি সেকশন, দুটো ডিপ নিতে পারি ডিপ, এখানে লিখতে পারি টেক্সট, আর একটা নিতে পারি আছে ইমেজ। যেহেতু আমাদের দুটো আসবে, সো আমরা দুটোকে প্রথমে ভাগ করে নেব। সো সেকশন ক্লাস দিয়ে দেবো, হিরো সেকশন। ওকে, সো আমরা হিরো সেকশনে চলে যাব। হিরো সেকশনে কাজ করার জন্য আমরা এখানে নেব হিরো সেকশন, কি করতে হবে, ডিসপ্লে ফ্লেক্স করতে হবে, ডিসপ্লে ফ্লেক্স। ওকে, ডিসপ্লে ফ্লেক্স হয়ে গেছে আমাদের। তারপরে আছে জাস্টিফাই কন্টেন্ট স্পেস অ্যারাউন্ড। ওকে, স্পেস অ্যারাউন্ড না, আমাদের দিয়ে দেবো হচ্ছে স্পেস বিটুইন। ওকে, স্পেস বিটুইন দেওয়ার পরে আমাদের এখানে কি নিতে হবে, প্যাডিং নিতে হবে। প্যাডিং উপর নিচে আমরা দেবো হচ্ছে 20 পিক্সেল। আমরা আমাদের কতটুকু ছক আসছে বড় সেটা বোঝার জন্য আমরা কি করতে পারি, বর্ডার অ্যাড করতে, বর্ডার অন পিক্সেল সলিড রেড। আমরা কিসের ভিতরে কাজ করব সেটা এখানে দেখতে পারবো। ওকে, সো 20 পিক্সেল, আমরা সাথে দেবো হচ্ছে 40 পিক্সেল বর্ডার। ওকে, প্যাডিং আমাদের আরো লাগবে, আমরা এখানে দেবো 60 পিক্সেল। ওকে, চলে এসেছে। তো এখন হচ্ছে আমাদের লেফট সাইডের যে কাজটা আমরা সেটা করব। লেফট সাইডের ভিতরে আমাদের রয়েছে একটা এইচ অন, বড় একটা এইচ অন রয়েছে। তো আমরা এখানে নেব একটা এইচ অন ট্যাগ নেব। এইচ অন ট্যাগের ভিতরে লিখবো স্টার্ট টু ওয়ার্ক আউট, স্টার্ট টু ওয়ার্ক আউট। তারপরে রয়েছে আমাদের একটা পিতে আমাদের কি রয়েছে, আমরা এটা কপি করে নেব। ওকে, তো আমরা টেক্সটটা কপি করে নেব, কপি করে নিয়ে আমরা পির ভিতরে পেস্ট করে দেব। ওকে, তারপরে রয়েছে একটা বাটন। সো আমরা একটা বাটন নেব, বাটন নাম থাকবে হচ্ছে গেট স্টার্টেড, স্টার্টেড। ওকে, দেখি কেমন হয়েছে। সো আমাদের চলে এসেছে। সো আমরা কি করতে পারি, এই পাশে একটা ইমেজ রয়েছে, আমরা একটা ইমেজ নিয়ে নিতে পারি। ইমেজটা নিয়ে নিই, ইমেজ স্ল্যাশ ইমেজ ফোল্ডারের ভিতরে যাব। ইমেজ ফোল্ডারে যাওয়ার পরে আমাদের হিরো ইমেজ নামে কোনো নেওয়া ছিল কিনা আমরা দেখে আসি। আমাদের হিরো ইমেজ, ওকে, হিরো ইমেজ নামে একটা ইমেজ নিয়েছিল, হিরো ইমেজ। আই হোপ ইমেজ চলে এসেছে, এখানে আসে নাই কেন। সো আমরা আবার যদি ডট পিএনজি দিয়ে নিতে হয়, ডট পিএনজি, এবার চলে এসেছে। ওকে, সো এখন আমাদের কাজ হচ্ছে কি করতে হবে, এটাকে সাজিয়ে ফেলে আমাদের গ্যাপ দিতে হবে। ডিসপ্লে ফ্লেক্স গ্যাপ থাকবে আমাদের 30 পিক্সেল। ওকে, সো আমরা এখানে ক্লাস নেম নেব, একটা ক্লাস নেম হিরো টাইটেল, আর এটাই নেব আমরা ক্লাস নেম হিরো ইমেজ। ওকে, সো এখন আমাদের স্টাইল করতে হবে, আমাদের একটা উইথ নিতে হবে। ওকে, সো আমরা এখানে যদি উইথ নেই একটা, উইথ 90%। ওকে, আমরা উইথটা এখানে নিয়ে আমরা উইথটা নিতে পারি বডির ভিতর, বডি উইথ
90%. So 90% margin 0 এবং অটো সেন্টারিং চলে এসেছে। সো আমরা এখানে আর উইথ নিব না, কোথায় উইথ নিব না, কোথায় নিয়েছিলাম 90%-এ উইথ নেব না। ওকে, নাইস। সো আমাদের হচ্ছে যেমন আছে তেমন আমরা করতে পারছি। ওকে, লেটস সি। এরপরে কি করতে হবে, আমাদের এই ওয়ানটা বড় করতে হবে। এটা কত বড় করেছে আমরা দেখি। এখানে যদি আমরা দেখি তাহলে নিচ্ছে রেগুলার এবং 65 পিক্সেল নিয়েছে ফন্ট সাইজ। আমরা কি করতে পারি, এখানে আমাদের রয়েছে হিরো টাইটেল ভিতরে এইচ1 রয়েছে। সো আমরা এখানে যাব ডট হিরো টাইটেল এইচ1, তারপরে দিয়ে দেবো ফন্ট সাইজ কোথায় আমি টাইপ করতেছি। ওকে, ফন্ট সাইজ 65 পিক্সেল। দেখি কত বড় হলো, বড় হয়ে যাও। বড় হচ্ছে না, তার মানে আমরা কোথাও ভুল করেছি। সেটা কোথায় ভুল করেছি, হিরো আমরা এখানে দিয়েছি হেয়ার টাইটেল দিচ্ছি হিরো, কিন্তু আমরা হার টাইটেল দিচ্ছি। ওকে, সো আমাদের বড় হয়ে গেছে। এখন পরবর্তীতে হচ্ছে আমাদের ইমেজটাকে একটু বড় করতে হবে। ওকে, সো আমরা কি করতে পারি, এখানে আছে ইমেজ হিরো ডট ইমেজ, হিরো ইমেজ ডট ইমেজ। আমরা এখানে কি করতে পারি, উইথ 100% দিয়ে দিতে পারি। 100% দিলেও হচ্ছে না, আমরা এখানে কি করবো, ম্যানুয়ালি বড় করে দেবো 300 পিক্সেল। আরো বড় করব আমরা, একটু বেশি বড় হয়ে গেল, 800 মনে হয়। 800 একটু বেশি বড় হয়ে যাচ্ছে। আমরা দেবো হচ্ছে 600। ওকে, 600 কারেক্ট আছে। তো 600 যদি আমাদের কারেক্ট থাকে, এখন আমাদের হচ্ছে এটাকে নিচে নিয়ে আসতে হবে, নিচে আনতে হবে হিরো টাইটেলকে। তো আমরা এখানে নিয়ে আসবো হিরো টাইটেলকে, আমাদের মাঝ বরাবর নিয়ে আসতে হবে। টাইটেলকে আমরা নিয়ে আসবো মাঝ বরাবর, ডিসপ্লে ফ্লেক্স। সো ফ্লেক্স দিলে আমাদের ভেঙে যাচ্ছে, সো আমরা ফ্লেক্স ইউজ করতে পারবো না এখানে। কিভাবে নিয়ে আসতে পারি আমরা মাঝ বরাবর, মাঝ বরাবর আনতে গেলে কি করতে হবে, মাঝ বরাবর আনতে গেলে আমাদের এখানে ইউজ করতে পারি, আমরা আর একটা নিয়ে যেতে পারি, ডিপ নিতে পারি। ওকে, কন্ট্রোল সি, ডিপের ভিতরে নেব, ডিপের ভিতরে নিয়ে ছেড়ে দেবো। এখন যদি আমরা এখানে ডিসপ্লে ফ্লেক্স ইউজ করি তাহলে আর চলে যাবে না। সো আমরা এখানে নিতে পারি জাস্টিফাই কন্টেন্ট সেন্টার অ্যালাইন আইটেম সেন্টার। ওকে, সো আমাদের সেন্টারে চলে এসেছে, কিন্তু সেন্টারে চলে আসলে আমাদের এটাকে দুই ভাগ করতে হবে। আমরা এটাকে একটা উইথ দিয়ে দিতে পারি, এইচ1কে উইথ দিয়ে আমরা দুই ভাগ করব। আমরা এইচ1 এর উইথ কিল নোট দিয়ে দিই। ওকে, দৌড়াতে আমরা একটা উইথ দিয়ে দিই। উইথ কত যেন আমরা এটাকে
দুই ভাগ করতে পারি। কোথায় গেল? উইথ 100 পিক্সেল, স্টার্ট টু 100 পিক্সেল একটু কম হয়ে যায়, 120, 30, 150, 200, 300 পিক্সেল। ওকে, 300 পিক্সেল দিলে আমাদের চলে এসেছে স্মার্ট টু ওয়ার্কআউটে। এখন বিষয় হলো এর নিচেরটাও আবার টু লাইন। সো আমরা নিচেরটাকে কি করতে পারি? পি হিরো ডট পি হিরো টাইটেল, সরি টাইটেল পি, প্যাডিং দিয়ে দিতে পারি, প্যাডিং 10 পিক্সেল, সাইটে আছে 40 পিক্সেল দিলে কি আমাদের আসছে? সো আমাদের সাইট থেকে দিলে হবে না, সাইট থেকে আমরা দিতে পারবো না, উপর নিচেই। ওকে 10। আর একটা কাজ করতে পারি, হিরো টাইটেলের ভিতরে যদি উইথ নিয়ে নিই, আমার কতটুকু উইথ আছে? উইথ নিই নাই। আমরা এখানে একটা উইথ নিয়ে নিতে পারি, উইথ 300 পিক্সেল। ওকে, সো আমাদের উইথ নিলে এখানে আর উইথের প্রয়োজন হবে না। ওকে, আমাদের হিরো টাইটেলে প্যাডিং এরও প্রয়োজন হবে না। মার্জিন দিব, মার্জিন বটম। এখানে একটা লাইন, লাইন হাইট, লাইন হাইট অন, লাইন হাইট 0.8, ওয়ান নিতে পারি। ওকে, হিরো টাইটেলে এখানে মার্জিন দিতে পারি, উপর নিচে থাকবে 5 পিক্সেল করে। ওকে, 50 পিক্সেল। ওকে, মার্জিন হয়ে গেছে। এবার আসবো হচ্ছে আমরা কালার, কি কালার ছিল আমাদের? একটা কালার নিব হচ্ছে আমাদের এখান থেকে। সো আমরা এখান থেকে কালার কপি করে নিতে পারি। ওকে, ক্লিক করলাম, কপি হয়ে গেল। সো আমরা এখানে কালার দিয়ে দেবো এইচ অনে, আমাদের টেক্সট কালার, টেক্সট কালার না, শুধু কালার। কালার আমরা এখানে স্ল্যাশ দিয়ে, হ্যাশ দিয়ে দিয়ে দেবো, তাহলে আমাদের কালার চলে আসবে। সো আমাদের এখানে দেখতে পারবো কালার চলে এসেছে। ওকে, সো আমরা যদি আপাতত বর্ডারটা সরিয়ে দিই, তাহলে আমাদের সুন্দর করে দেখতে পারবো। বর্ডারটা কমেন্ট করে রাখবো, কমেন্ট। ওকে, তো কমেন্ট করে রাখার পরে আমাদের এটা এই সোজা রাখা ছিল আমাদের ডিজাইন। ওকে, তাই না? না, ডিজাইনের সোজা না, একটু ভিতরেই আছে। ওকে, সো ভিতরেই আমাদের আছে, কিন্তু এই পি ট্যাগটা আমাদের সরে গেছে। পি এর লাইনটাকে একটু আনতে হবে, লাইনে আনতে হবে। পি কে লাইনে আনার জন্য আমরা কি করতে পারি? পি পি পি, তুমি কেন সরে গেছো? কেন সরে গেছো পি তুমি? ওকে, মার্জিন, মার্জিন
10 পিক্সেল 0। ওকে, এখন ঠিক আছে। এখন ঠিক থাকলে আমাদের আসতে হবে বাটনে। সো আমাদের বাটনটা আছে হিরো টাইটেলের ভিতরে। ওকে, হিরো টাইটেল, হিরো টাইটেল ডট বাটন। বাটনে আমাদের প্রথমে রয়েছে ব্যাকগ্রাউন্ড কালার। তো আমাদের ছিল আছে সেম কালার। আমাদের টেক্সট হয়ে যাবে আছে হোয়াইট। সো হোয়াইট স্মোক দিয়ে দেবো আমরা, হোয়াইট। এবং প্যাডিং 10 পিক্সেল, এখানে দেবো হচ্ছে 50 পিক্সেল। ওকে, সো আমাদের এটা হচ্ছে বর্ডার রেডিয়াস রয়েছে। আমাদের এখানে বর্ডার রেডিয়াস দিয়ে দেবো, বর্ডার রেডিয়াস 10 পিক্সেল। আর একটু দিয়ে দিতে পারি 50 পিক্সেল। 50 পিক্সেল বেশি হয়ে যায়, 10 পিক্সেলই ওকে। ওকে, সো আমরা অলমোস্ট ডিজাইন করে ফেলছি। সো এখানে আমাদের যে ডিসপ্লে রয়েছে সেটার উইথ, আর আমাদের এখানে ডিসপ্লেটা অনেক বড়, সো একটু ডিফারেন্ট দেখা যাচ্ছে। সো আমরা যদি ছোট কোনো ডিভাইসে নেব যখন, তখন রাইট দেখা যাবে। ওকে, সো আমাদের এখানে কালার নিয়ে গেছে, টেক্সট নিয়ে গেছে এবং অল কমপ্লিট। সো সুন্দরভাবে আমরা কি করতে পারছি, আমরা হিরো সেকশন এবং ন্যাভবার ডিজাইন করতে পেরেছি। সো এখন যেহেতু অনেক টাইম হয়ে গেছে, আমি ভিডিওটা আজ বড় বানাবো না, যেহেতু আমরা অনেকগুলো পার্টে ডিজাইন করব। সো আমরা নেক্সট এটা করবো। এটা আমাদের কি করতে হবে, কতগুলো লিস্ট নিয়ে এটা আমাদের আপলোড করে দিলেও হবে বা ফ্লেক্স করে দিলেও হয়ে যাবে। ওকে, সো এই সেকশনটা খুব জলদি হয়ে যাবে এবং ফিচার সেকশনটা একটা ডিজাইন করে আমাদের কি করতে হবে, গ্রিড বা ফ্লেক্স দিয়ে দিলেও হয়ে যাবে। সো গতকাল নেক্সট ডেতে আমরা এই ব্র্যান্ড সেকশনটা এবং ফিচার সেকশনটা ডিজাইন করব। সো আজ এ পর্যন্তই থাকবে আমাদের। ওকে, সো আমাদের এটা কোনো রেসপন্সিভ হয় নাই কিন্তু। সো আমরা যদি এখানে দেখি এলোমেলো, রেসপন্সিভ হয় নাই, রেসপন্সিভ করবো আমরা ফুল ডিজাইন হয়ে যাওয়ার পরে। ওকে, সো ধন্যবাদ, সাথেই থাকবেন। ভিডিও ভালো লাগলে অবশ্যই আবার দেখবেন এবং আমাদের লাইক কমেন্ট করে শেয়ার করবেন। আসসালামু আলাইকুম।